শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? দীর্ঘক্ষণ বসে থাকার কারণে হয়তো আপনারা অনেকটা জিনিয়ে পড়েছেন। আমার সাথে একটু কথা বলবার সবাই একটু ব্যক্তি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনার সবাই ভালো আছেন? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘদিন এই ফেরেগঞ্জ গোসাহাট দামোদা যে সংসদীয় 3 আসনটি আছে সেখানে বিভিন্ন সময় নেতা এসেছে, নেতা গিয়েছে, কিন্তু আমার আপনার ভাগ্য বদলের রাজনীতি কেউ কখনো করেনি। আমরা যখন যে পিছিয়েছি আমাদেরকে শুধু নির্বাচনের আগ মুহূর্তে এসে বিভিন্ন রকম আশ্বাস দিয়েছে, কিন্তু নির্বাচন চলে যাওয়ার পরে সেই নেতার কথার সাথে কাজের কোনো আমরা মিল খুঁজে পাইনি। আমরা অনেক রাজনৈতিক দল আছে, আপনাদেরকে এখন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অলিক স্বপ্ন দেখাচ্ছে, আপনাদেরকে বিভিন্ন বিষয়ের টিকিট বিক্রি করছে, বিভিন্ন প্রোপাগান্ডা রাজনীতি করছে, বিভিন্ন গুপ্ত রাজনীতি করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক নির্বাচন হবে সেই নির্বাচনে এই ফেরেগঞ্জের মাটি থেকে আপনারা আপনার প্রিয় নেতা জনাব মিয়া নুরুদ্দিনের বুকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে এই সকল অপরাধ নীতি আপনারা জবাব দিবেন বলে বিশ্বাস করি। আমরা কখনো অপরাধ নিয়ে যাব না, কার কুচ্ছাতে যাব না। আমরা জানি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। আপনাদের কাছে আমার একটি বিষয়ে বিশেষ অনুরোধ থাকবে, আমরা এই অবহেলিত জনপদের শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন চাই না, আমরা এই অবহেলিত জনপদের শিক্ষা, সাংস্কৃতিক এবং আমাদের যে নৈতিক মূল্যবোধের ঘাটতি আছে সেটিও আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা বিশ্বাস করি জনাব নুরুদ্দিন বুয়াই আগামী 12ই ফেব্রুয়ারি তিনি নির্বাচিত হয়ে সংসদে গেলে তিনি শুধুমাত্র শরীয়তপুর 3 আসনে উন্নয়ন করবেন না, তিনি সমগ্র শরীয়তপুরকে একটি মডেল জেলা হিসেবে তিনি উন্নত করার জন্য সকল সক্ষমতা তার মধ্যে রয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা সবাই আগামী 12ই ফেব্রুয়ারিতে ধানের শীষকে বিজয়ী করবেন এবং বাংলাদেশপন্থী রাজনীতিকে এই বাংলাদেশে টিকে রাখার জন্য সবাই যার যার জায়গা থেকে 12ই ফেব্রুয়ারি আপনারা ভূমিকা রাখবেন এবং সবাই আমাদের এই অবহেলিত অঞ্চলকে একটি মডেল অঞ্চল হিসেবে যাতে মিয়া নুরুদ্দিন বুয়াই সেটি ঘোষণা করতে পারে, সেটাকে তিনি ফিরিয়ে আনতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।